আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশের 4 নম্বর ক্লাস। এই 4 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা লক্ষ্য করি আজকের 4 নম্বর ক্লাসে আমাদের কি আলোচনা হবে, একটু লক্ষ্য করি। আমরা সরাসরি আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। আপনারা লক্ষ্য করুন আমাদের কি কোশ্চেন আছে আজকের 4 নম্বর ক্লাসে। How to overcome communication barriers. How to overcome communication barriers. কিভাবে দূর করা যাবে যোগাযোগের প্রতিবন্ধকতা। ওভারকাম মানে অতিক্রম করা, ওভারকাম মানে দূর করা। কিভাবে দূর করা যায় যোগাযোগের প্রতিবন্ধকতা সমূহ। ব্যারিয়ার্স শব্দের বাংলা অর্থ হচ্ছে অন্তরায়। ব্যারিয়ার শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রতিবন্ধকতা। যোগাযোগের বাধা বা প্রতিবন্ধকতা দূর করা যায়। আমরা উত্তর কি লিখলাম? হোয়ার দেয়ার ইজ কমিউনিকেশন, যেখানে যোগাযোগ, দেয়ার আর সাম ব্যারিয়ার্স, সেখানে কিছু বাধা আছে। যেখানে যোগাযোগ সেখানে কিছু বাধা আছে। হোয়ার দেয়ার ইজ কমিউনিকেশন, যেখানে যোগাযোগ আছে, দেয়ার আর সাম ব্যারিয়ার্স, কিছু বাধাও আছে, প্রতিবন্ধকতাও আছে। ইন রিয়েল ওয়ার্ল্ড, বাস্তব পৃথিবীতে, বাস্তব বিশ্বে, উই ক্যান নট থিঙ্ক, আমরা ভাবতে পারি না, অফ কমিউনিকেশন, আমরা যোগাযোগ ভাবতে পারি না, উইথাউট ব্যারিয়ার্স, প্রতিবন্ধকতা ছাড়া, আমরা বাধা ছাড়া যোগাযোগ ভাবতে পারি না। ইন রিয়েল ওয়ার্ল্ড, বাস্তব বিশ্বে, উই ক্যান নট থিঙ্ক, আমরা ভাবতে পারি না, আমরা চিন্তা করতে পারি না, অফ কমিউনিকেশন, যোগাযোগের কথা আমরা ভাবতে পারি না, আমরা চিন্তা করতে পারি না, উইথাউট ব্যারিয়ার্স, প্রতিবন্ধকতা ছাড়া। সো উই আর টু মেক কমিউনিকেশন, তাই আমাদের যোগাযোগ করতে হয় বাই ওভারকামিং দ্য ব্যারিয়ার্স, প্রতিবন্ধকতাগুলো দূর করে আমাদেরকে যোগাযোগ করতে হয়। সো উই আর টু মেক কমিউনিকেশন, আমাদের যোগাযোগ করতে হয় বাই ওভারকামিং দ্য ব্যারিয়ার্স, প্রতিবন্ধকতাগুলো দূর করে আমাদেরকে যোগাযোগ করতে হয়। আমরা দেখি আমরা কি কি প্রতিবন্ধকতা আমরা ফেস করি, কোন কোন প্রতিবন্ধকতাগুলো দূর করা দরকার। ওভারকামিং অর্গানাইজেশনাল ব্যারিয়ার্স, প্রাতিষ্ঠানিক অন্তরায় দূরীকরণ। ওভারকাম মানে দূরীকরণ, ওভারকাম মানে অতিক্রম করা। প্রাতিষ্ঠানিক ব্যারিয়ার্স, প্রাতিষ্ঠানিক যে অন্তরায়গুলো আছে সেগুলো দূর করা। রিস্ট্রাকচারিং, রিস্ট্রাকচারিং পুনর্গঠন। স্ট্রাকচার মানে পুনর্গঠন, রিস্ট্রাকচারিং পুনর্গঠন। ইফ দ্য অর্গানাইজেশনাল স্ট্রাকচার ইজ সিম্পল, যদি প্রাতিষ্ঠানিক কাঠামো সহজ হয়। অর্গানাইজেশনাল স্ট্রাকচার, প্রাতিষ্ঠানিক কাঠামো যদি সহজ হয়, ইট উইল হেল্প, ইহা সাহায্য করবে, টু রিডিজাইন, ইহা পুনর্গঠনে সাহায্য করে। নতুন করে আবার তৈরি করা যায়, আবার ডিজাইন করা যায়, রিডিজাইন। এখানে বলছে ইফ দ্য অর্গানাইজেশনাল স্ট্রাকচার ইজ সিম্পল, যদি প্রাতিষ্ঠানিক কাঠামো সহজ হয়, ইট উইল হেল্প, ইহা সাহায্য করবে, টু রিডিজাইন, পুনর্গঠন করতে সাহায্য করবে। 2. শর্টেনিং লেয়ার্স, স্তর কমানো। শর্টেন, আমরা বলি শর্ট মানে সংক্ষিপ্ত, ওর ভার্ব হচ্ছে শর্টেন, সংক্ষিপ্ত করা। শর্টেনিং লেয়ার্স, স্তর কমানো। লেয়ার্স অফ ম্যানেজমেন্ট শুড বি শর্ট, ব্যবস্থাপনার স্তরগুলো সংক্ষিপ্ত হওয়া উচিত। লেয়ার্স অফ ম্যানেজমেন্ট শুড বি শর্ট, ব্যবস্থাপনার যে লেয়ার গুলো আছে,
যে স্তরগুলো আছে সেগুলো সংক্ষিপ্ত হওয়া উচিত। ইট উইল হেল্প, ইহা সাহায্য করবে, টু রিমুভ ব্যারিয়ার্স, প্রতিবন্ধকতা দূর করতে সাহায্য করবে। রিমুভ মানে দূর করা। তাহলে কি বলছে? ব্যবস্থাপনার যে স্তরগুলো আছে সেগুলো সংক্ষিপ্ত হওয়া উচিত। ইট উইল হেল্প, ইহা সাহায্য করবে, টু রিমুভ ব্যারিয়ার্স, প্রতিবন্ধকতা দূর করতে সাহায্য করবে। নেক্সট, সিম্পল স্ট্রাকচার, সহজ কাঠামো। সিম্পল মানে সহজ, সিম্পল স্ট্রাকচার, সহজ কাঠামো। দ্য স্ট্রাকচার শুড নট বি কমপ্লেক্স, কাঠামো জটিল হওয়া উচিত নয়। কমপ্লেক্স মানে জটিল। দ্য স্ট্রাকচার শুড নট বি কমপ্লেক্স, স্ট্রাকচার মানে কাঠামো, কাঠামো জটিল হওয়া উচিত নয়। 4 নম্বর, এমপ্লয়িজ পার্টিসিপেশন ইন ডিসিশন মেকিং। এমপ্লয়িজ মানে কর্মচারীদের, পার্টিসিপেশন মানে অংশগ্রহণ, ডিসিশন মানে সিদ্ধান্ত, মেকিং মানে তৈরি। সিদ্ধান্ত গ্রহণে কর্মচারীদের অংশগ্রহণ। এমপ্লয়িজ পার্টিসিপেশন, কর্মচারীদের অংশগ্রহণ সিদ্ধান্ত গ্রহণে। এমপ্লয়িজ পার্টিসিপেশন ইন ডিসিশন মেকিং উইল মিনিমাইজ, কমাবে, ট্রাস্ট ব্যারিয়ার্স, বিশ্বাসগত অন্তরায় কমাবে। এমপ্লয়িজ পার্টিসিপেশন ইন ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণে কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণ, উইল মিনিমাইজ কমাবে, ট্রাস্ট ব্যারিয়ার্স। মিনিমাইজ মানে কমানো, ম্যাক্সিমাইজ মানে বাড়ানো। যদি কর্মচারীরা অংশগ্রহণ করে মিটিংয়ে, তাদেরকে নিয়ে যদি সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে এটা বিশ্বাসগত যে অন্তরায় সেগুলোকে কমিয়ে দেবে। মিটিংয়ে বা সিদ্ধান্ত গ্রহণে যদি কর্মচারীরা অংশগ্রহণ করে, তাহলে সেটি বিশ্বাসগত যে অন্তরায়গুলো আছে সেগুলো কমিয়ে দেবে। এরপরে আমরা আমাদের বি, আপনারা লক্ষ্য করুন, রিমুভিং ইন্ডিভিজুয়াল ব্যারিয়ার্স। ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত, রিমুভ মানে দূর করা। ব্যক্তিগত অন্তরায় দূরীকরণ, রিমুভ মানে দূরীকরণ, রিমুভ দূর করা। ইন্ডিভিজুয়াল ব্যারিয়ার্স, ব্যক্তিগত অন্তরায় দূরীকরণ। 1 নম্বর পয়েন্ট আমরা কি দিয়েছি? ডেভেলপমেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং, আমাদের বোঝাপড়ার উন্নয়ন। আমাদের বোঝাপড়ার উন্নয়ন। বোঝাপড়ার উন্নয়ন, ডেভেলপমেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ার উন্নয়ন। ডেভেলপমেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য এমপ্লয়িজ, কর্মচারীদের মধ্যে বোঝাপড়ার উন্নয়ন, ক্যান ইমপ্রুভ, উন্নত করতে পারে, দ্য সিচুয়েশন, পরিস্থিতি উন্নয়ন করতে পারে। সিচুয়েশন মানে পরিস্থিতি। কর্মচারীদের মধ্যে বোঝাপড়ার উন্নয়ন, যদি কর্মচারীদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, তাহলে সেটি ইমপ্রুভ করাবে। কি ইমপ্রুভ করাবে? সিচুয়েশন, পরিস্থিতি উন্নতি করতে পারে। যে কোনো পরিস্থিতিতে কোম্পানি বা সংস্থা উন্নতি করতে পারবে যদি কর্মচারীদের মধ্যে বোঝাপড়ার উন্নয়ন থাকে। যদি বোঝাপড়া ভালো থাকে,
এটি ইমপ্রুভ করবে সিচুয়েশনকে। নেক্সট, রিমুভিং ফিয়ার অ্যান্ড থ্রেট। ফিয়ার মানে ভয়, থ্রেট মানে হুমকি। ভয় এবং হুমকি দূরীকরণ। রিমুভিং দূরীকরণ, ফিয়ার মানে ভয়, থ্রেট মানে হুমকি। ভয় এবং হুমকি দূরীকরণ। ইফ দ্য সাবঅর্ডিনেটস, অধীনস্থরা, অধস্তনগণ যারা নিম্নের, বসের অধীনে যারা। ইফ দ্য সাবঅর্ডিনেটস, যদি অধস্তনগণ, ডু নট সাফার, না ভোগে, ফ্রম ফিয়ার অ্যান্ড থ্রেট, ভয় এবং হুমকিতে যদি না ভোগে। কারা? সাবঅর্ডিনেটস, যারা অধীনস্থ কর্মচারী, তারা যদি না সাফার করে, ভয়ে এবং হুমকিতে যদি সাফারিং না করে, কমিউনিকেশনাল সিচুয়েশন উইল ইমপ্রুভ, যোগাযোগগত উন্নয়ন বৃদ্ধি পাবে। কমিউনিকেশনাল সিচুয়েশন, যোগাযোগ সংক্রান্ত পরিস্থিতি আরো উন্নতি হবে। এখানে বন্ধুরা কি বলতে চাচ্ছে, যে সাবঅর্ডিনেটস যারা আছে, সাবঅর্ডিনেটস অধীনস্থ যারা কর্মচারী, তারা যদি ভয় এবং থ্রেটে না সাফার করে, তখন কমিউনিকেশনাল সিচুয়েশনটা ইমপ্রুভ হয়। 3 নম্বর পয়েন্ট, অ্যাটেন্টিভনেস, মনোযোগ। আমরা বলি অ্যাটেনশন মানে মনোযোগ, নাউন হয়েছে অ্যাটেন্টিভনেস। অ্যাটেন্টিভনেস শুড বি ইনক্রিজড, মনোযোগ বাড়ানো উচিত, বৃদ্ধি করা উচিত। ইনক্রিজ মানে বৃদ্ধি করা। বি আছে বলে পাস্ট পার্টিসিপল হয়েছে, বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। অ্যাটেন্টিভনেস শুড বি ইনক্রিজড, মনোযোগ বৃদ্ধি করা উচিত। ইট উইল রিমুভ, ইহা দূর করবে, কমিউনিকেশনাল ব্যারিয়ার্স, ইহা যোগাযোগগত অন্তরায় দূর করবে। তাহলে কি বলছে 3 নম্বরে, মনোযোগ বৃদ্ধি করা উচিত, অ্যাটেন্টিভনেস শুড বি ইনক্রিজড, ইট উইল রিমুভ, ইহা দূর করবে, যোগাযোগ সংক্রান্ত ব্যারিয়ার্স, যোগাযোগ সংক্রান্ত যে প্রতিবন্ধকতা আছে সেগুলো দূর করবে। রিমুভিং ইমোশন, দূরীকরণ। সেন্ডার্স শুড নট শো দেয়ার ইমোশন, সেন্ডার মানে প্রেরক, প্রেরকের উচিত না দেখানো। সেন্ডার্স শুড নট শো, প্রেরকের উচিত না দেখানো, প্রেরকদের দেখানো উচিত না দেয়ার ইমোশন, তাদের আবেগ প্রকাশ করা উচিত না। প্রেরকদের তাদের ইমোশন দেখানো উচিত না, তাদের আবেগ প্রকাশ করা উচিত না। অ্যাক্টিভ লিসেনিং, অ্যাক্টিভ মানে সক্রিয়, লিসেনিং মানে শ্রবণ, শোনা, কানে শোনা। অ্যাক্টিভ লিসেনিং, সক্রিয় শ্রবণ। অ্যাক্টিভ লিসেনিং মিন্স, সক্রিয় শ্রবণ মানে, মিন্স মানে অর্থ, মিন মানে মানে। অ্যাক্টিভ লিসেনিং মিন্স হিয়ারিং উইথ আন্ডারস্ট্যান্ডিং। এর মানে হচ্ছে হিয়ারিং মানে শোনা, আন্ডারস্ট্যান্ডিং মানে উপলব্ধি করে শোনা। সক্রিয় শ্রবণ মানে বার্তা উপলব্ধি করে শোনা, মানে বুঝে বোঝা শোনা। আমি কানে শুনতেছি, অমনোযোগী এরকম না। কানে শুনতেছি, বিষয়টা উপলব্ধি করছি, বিষয়টা আন্ডারস্ট্যান্ডিং করে আমি কানে শুনছি। এর অর্থই হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিং মিন্স, সক্রিয় শ্রবণ মানে হিয়ারিং শোনা উইথ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মেসেজ, বার্তা উপলব্ধি করে শোনা। যাব সি পার্টে। রিমুভিং ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স, ভাষার অন্তরায় দূর করা। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ব্যারিয়ার্স মানে অন্তরায়। রিমুভিং ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স, ভাষার অন্তরায় দূরীকরণ।
অ্যাভয়েডিং লোকাল ল্যাঙ্গুয়েজ। লোকাল মানে স্থানীয়, স্থানীয় ভাষা পরিহার, স্থানীয় ভাষা পরিহার। অ্যাভয়েডিং, অ্যাভয়েড মানে এড়ানো, লোকাল ল্যাঙ্গুয়েজ স্থানীয় ভাষা পরিহার। অ্যাট দ্য টাইপ অফ কমিউনিকেশন যোগাযোগের সময় ওয়ান শুড অ্যাভয়েড একজনের উচিত এড়ানো, শুড মানে উচিত, অ্যাভয়েড মানে এড়ানো। যোগাযোগের সময় একজনের উচিত এড়ানো, পরিহার করা, দ্য ইউজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ আঞ্চলিক ভাষার ব্যবহার পরিহার করা উচিত। অ্যাট দ্য টাইম অফ কমিউনিকেশন যোগাযোগের সময় ওয়ান শুড অ্যাভয়েড একজনের পরিহার করা উচিত দ্য ইউজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ আঞ্চলিক বা স্থানীয় ভাষার ব্যবহার পরিহার করা উচিত। যোগাযোগের সময় একজনের উচিত স্থানীয় ভাষার ব্যবহার পরিত্যাগ করা। ইট উইল ইমপ্রুভ কমিউনিকেশন সিস্টেম এটি যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে, এটি যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করে, এটি যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে। তাহলে কি বলা হচ্ছে, যোগাযোগ করার সময় আঞ্চলিক বা স্থানীয় ভাষার ব্যবহার অ্যাভয়েড করা উচিত। কারণ আমরা যশোরের লোক বা চট্টগ্রামের লোক বা রাজশাহীর লোক, এক এক জেলার স্থানীয় ভাষা এক এক রকম, ফলে আমাদের স্থানীয় যে ভাষা, আঞ্চলিক ভাষা যোগাযোগের ক্ষেত্রে পরিহার করা উচিত। এটি যোগাযোগের যে পদ্ধতি সেটাকে উন্নত করে, যোগাযোগ কমিউনিকেশন সিস্টেমকে আরো ডেভেলপ করে। এরপরে আমরা যাচ্ছি 2 নম্বরে। ইউজ অফ কমন ওয়ার্ডস পরিচিত শব্দ ব্যবহার। কমন ওয়ার্ড যে শব্দগুলো কমন সেই শব্দগুলো ব্যবহার। ইউজ অফ কমন ওয়ার্ডস পরিচিত শব্দ ব্যবহার। অ্যাট দ্য টাইম অফ কমিউনিকেশন যোগাযোগের সময় ওয়ান শুড ইউজ কমন ওয়ার্ডস একজনের উচিত পরিচিত শব্দ ব্যবহার করা। অ্যাট দ্য টাইম অফ কমিউনিকেশন যোগাযোগের সময় ওয়ান শুড ইউজ একজনের ব্যবহার করা উচিত কমন ওয়ার্ডস। ইউজ অফ সিম্পল ল্যাঙ্গুয়েজ সহজ ভাষার ব্যবহার। সিম্পল মানে সহজ, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, সহজ ভাষার ব্যবহার। সিম্পল অ্যান্ড ক্লিয়ার ওয়ার্ডস শুড বি ইউজড। ক্লিয়ার স্পষ্ট, সহজ এবং স্পষ্ট কথা শুড বি ইউজড ব্যবহার করা উচিত। সহজ এবং স্পষ্ট ভাষা ব্যবহার করা উচিত। নেক্সট 4 নম্বর পয়েন্ট, এক্সপ্লানেশন অফ টেকনিক্যাল ওয়ার্ডস। এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা, এক্সপ্লানেশন মানে ব্যাখ্যা, টেকনিক্যাল মানে প্রযুক্তিগত। প্রযুক্তিগত যে ওয়ার্ডগুলো আছে, প্রযুক্তিগত যে শব্দগুলো আছে তার ব্যাখ্যা প্রদান, প্রযুক্তিগত শব্দের ব্যাখ্যা। ইন কেস অফ টেকনিক্যাল ওয়ার্ড প্রযুক্তিগত শব্দের ক্ষেত্রে, ইন কেস মানে ক্ষেত্রে, ইন কেস অফ ক্ষেত্রে, ইন কেস অফ টেকনিক্যাল ওয়ার্ড প্রযুক্তিগত শব্দ ব্যবহারের ক্ষেত্রে সেন্ডার প্রেরকের উচিত প্রোভাইড সরবরাহ করা এক্সপ্লানেশন ব্যাখ্যা। যখন প্রযুক্তিগত শব্দ ব্যবহার করা হবে তখন প্রেরকের উচিত প্রোভাইড করা, প্রোভাইড মানে সাপ্লাই, সরবরাহ করা, যোগান দেওয়া, প্রদান করা এক্সপ্লানেশন ব্যাখ্যা। প্রেরকের ব্যাখ্যা প্রদান করা উচিত।
যাচ্ছি ডি নম্বরে, রিমুভিং ফিজিক্যাল অ্যান্ড আদার ব্যারিয়ার্স। ফিজিক্যাল মানে শারীরিক এবং অন্যান্য প্রতিবন্ধকতা দূরীকরণ, শারীরিক এবং অন্যান্য অন্তরায়গুলো দূরীকরণ। নয়েজ কন্ট্রোল, শব্দ নিয়ন্ত্রণ। নয়েজ ইজ দ্য মেন কমিউনিকেশন ব্যারিয়ার। হইচই যেটাকে বলা হয়, নয়েজ মানে কি? হইচই, গোলযোগ। নয়েজ ইজ দ্য মেন কমিউনিকেশন ব্যারিয়ার। হইচই হচ্ছে সবচাইতে যোগাযোগের প্রধান অন্তরায়, মেন ব্যারিয়ার। যোগাযোগের সবচেয়ে মেন ব্যারিয়ার হচ্ছে নয়েজ। নয়েজ মানে হইচই, নয়েজ মানে গোলযোগ। সেন্ডার শুড আইডেন্টিফাই, প্রেরকের উচিত চিহ্নিত করা। আইডেন্টিফাই মানে চিহ্নিত করা। সেন্ডার শুড আইডেন্টিফাই, প্রেরকের উচিত চিহ্নিত করা দ্য সোর্স অফ নয়েজ। সোর্স মানে উৎস। এই যে হইচই হচ্ছে বা কোনো একটা বাড়তি শব্দ হচ্ছে, সেই শব্দের উৎস চিহ্নিত করা উচিত। অ্যান্ড কন্ট্রোল ইট, এবং এটি নিয়ন্ত্রণ করা উচিত। যখন স্টেজে কথা বলা হয়, যখন লাইভ ক্লাস নেওয়া হয়, বাড়তি কোনো শব্দ যদি আসে যেটা নয়েজ হচ্ছে, ঠিকমতো শোনা যাচ্ছে না, এই ঠিকমতো শুনতে না পারা অন্য কোনো শব্দের কারণে, সেটাকেই বলা হচ্ছে নয়েজ। তা প্রেরকের উচিত চিহ্নিত করা, এই যে শব্দ কোথা থেকে হচ্ছে, এই হইচইটা, এই গোলযোগটা কোন জায়গা থেকে হচ্ছে, তার সোর্স, তার উৎস চিহ্নিত করা উচিত এবং সেটি নিয়ন্ত্রণ করা উচিত। ডিক্রিজিং ওভারলোড, আধিক্য কমানো। ওভারলোড, আধিক্য কমানো। ডিক্রিজিং ওভারলোড, ওভারলোড মানে হচ্ছে আধিক্যতা, অতিরিক্ত চাপ, তা অতিরিক্ত চাপ কমানো। ডিক্রিজিং মানে কমানো, ইনক্রিজিং মানে বাড়ানো। ডিক্রিজিং কমানো, ওভারলোড অতিরিক্ত চাপ কমানো, আধিক্যতা কমানো। ওভারলোড ইজ অ্যানাদার ব্যারিয়ার, অতিরিক্ত চাপ আরেকটি অন্তরায়। ওভারলোড শুড বি ডিক্রিজড, অতিরিক্ত চাপ কমানো উচিত। তাহলে ওভারলোড ইজ অ্যানাদার ব্যারিয়ার, অতিরিক্ত চাপ হচ্ছে আর একটা প্রতিবন্ধকতা। ওভারলোড শুড বি ডিক্রিজড, অতিরিক্ত চাপ কমানো উচিত। 10, কনস্ট্রাকটিভ ফিডব্যাক। কনস্ট্রাকটিভ মানে গঠনমূলক, ফিডব্যাক মানে ফলাবর্তন, গঠনমূলক ফলাবর্তন। কনস্ট্রাকটিভ ফিডব্যাক। ফিডব্যাক শুড বি কনস্ট্রাকটিভ, ফলাবর্তন হওয়া উচিত গঠনমূলক। আমাদের যে ফিরতি যে মেসেজ, যেটা ফিডব্যাক আমরা যেটাকে বলি, ফিডব্যাকটা হওয়া উচিত গঠনমূলক, কনস্ট্রাকটিভ হওয়া উচিত। নেক্সট, প্রপার মিডিয়া সিলেকশন, সঠিক মাধ্যম নির্ধারণ। প্রপার মানে সঠিক, মিডিয়া মানে মাধ্যম, আর সিলেকশন মানে নির্ধারণ। সঠিক মাধ্যম নির্ধারণ, আমি মেসেজটি পাঠাবো কোন মাধ্যম ব্যবহার করে, এখানে সঠিক মাধ্যম নির্ধারণ করা উচিত। দ্য ম্যানেজার্স শুড সিলেক্ট, ব্যবস্থাপকদের উচিত নির্ধারণ করা প্রপার মিডিয়া, সঠিক মাধ্যম। দ্য ম্যানেজার্স শুড সিলেক্ট, সিলেক্ট মানে নির্ধারণ করা, ব্যবস্থাপকদের উচিত নির্ধারণ করা সঠিক মাধ্যম। কোন মাধ্যমে আমি মেসেজটি পাঠাবো, বাই পোস্টে, না ইমেলে, না আমি ওরাল কমিউনিকেশন, মৌখিক যোগাযোগ করব, না টেলিফোনে। তাহলে ব্যবস্থাপকদের উচিত সঠিক মাধ্যম ব্যবহার করা, নির্ধারণ করা, সঠিক মাধ্যম নির্ধারণ করা উচিত। এরপরে আমরা একটি ছোট্ট কনক্লুশন আমরা সাজিয়েছি, বন্ধুরা লক্ষ্য করুন।
ফ্রম দ্য অ্যাবভ ডিসকাশন, অ্যাবভ মানে উপরের, ফ্রম দ্য অ্যাবভ ডিসকাশন উপরের আলোচনা হতে, উই সি দ্যাট আমরা দেখি যে, দেয়ার আর মেনি ব্যারিয়ার্স অনেক বাধা আছে, অফ কমিউনিকেশন উপরের আলোচনা হতে আমরা দেখি যে অনেক বাধা আছে যোগাযোগের, যোগাযোগের অনেক বাধা আছে। অ্যান্ড উই ক্যান ওভারকাম আমরা সেগুলো অতিক্রম করতে পারি, ইন মেনি ওয়েজ উই ক্যান ওভারকাম দেম ইন মেনি ওয়েজ। উপরের আলোচনা হতে আমরা দেখি যে যোগাযোগের অনেক অন্তরায় আছে এবং আমরা সেগুলো বিভিন্নভাবে দূর করতে পারি, আমরা সেগুলো বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে অতিক্রম করতে পারি। বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ক্লাস। হাউ টু ওভারকাম কমিউনিকেশন ব্যারিয়ার্স, হাউ টু ওভারকাম কমিউনিকেশন ব্যারিয়ার্স, কিভাবে যোগাযোগের অন্তরায়গুলো দূর করা যায়। মূল বিষয়টা হচ্ছে আজকে আমাদের যে ক্লাসটি নিয়ে আমরা আলোচনা করলাম সেটি হচ্ছে হাউ টু ওভারকাম কমিউনিকেশন ব্যারিয়ার্স, যোগাযোগের যে প্রতিবন্ধকতাগুলো, যোগাযোগের যে অন্তরায়গুলো সেগুলো আমরা কিভাবে দূর করতে পারি, সেগুলো আমরা কিভাবে অতিক্রম করতে পারি। যে সমস্ত বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো 4 নম্বর ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।